বাকি মুদ্রা রেশিও প্রপোর্শন কত দিয়েছে তোমার নাম কি বললে অবশ্যই ইংলিশ বুঝতে পারলে কি হ্যাঁ বুঝতে পারছো কোনো বিজ্ঞান বলতে বলবে দেখো রেশিও এন্ড প্রপোর্শনে আমাদের মানে একটা ক্লাস হয়ে গেছিল আগে এর আগে এখন আরেকটা ক্লাস মানে এটা আমাদের লাস্ট ক্লাস এটা রেশিও প্রপোর্শন শেষ হয়ে যাবে মানে যে ভিডিওগুলো করাচ্ছে এখানে সব তোমাদের রেকর্ড মানে ইউটিউবে আছে এই ক্লাসগুলো একবার দেখার চেষ্টা করবে তো টাইপ মোবাইলেশন বন্ধ যত নোটস তুমি মানে গ্রুপে পাই যাবে মানে আমাদের যে বিটু গ্রুপ আছে সেখানে পাই যাবে তোমার এটাই মানে অ্যাড হতে হবে গ্রুপে আমি অ্যাড করে দিই দেখো টাইপ 5 দেখো টাইপ 5 এর যে অঙ্কটা আছে মোবাইল দেখো টাইপ 5 কি আছে বল অভিষেক কোশ্চেনে কি বলেছে একটি বাসকে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কয়টি আছে বলা আছে বলা আছে তো একটি বাসকে 1 টাকা এবং 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা 1 টাকার সবকি আমি 1 টাকা নিয়ে কাজ করব এদিকে দেখো বোর্ড দিয়ে 1 টাকা মানে 1 টাকার একটি মুদ্রা আছে আছে তো বুঝতে না পারলে বলে এদিকে দেখো সন্ধ্যা 1 টাকার কোটি মূল্য আছে কোটি মুদ্রা আছে একটি মুদ্রা আছে তাহলে 50 পয়সা 1 টাকা যদি আমরা কই তাহলে কোটি মুদ্রা হবে দুটো মুদ্রা হবে 50 পয়সা মিলে 1 টাকা তাহলে কোটি মুদ্রা টোটাল দুটো মুদ্রা এরপর দেখো কি বলা আছে কিন্তু এর অনুপাতটা দেয়া আছে 1 টাকার মুদ্রার অনুপাত দেয়া আছে কত দেয়া আছে বলো তো 3 দেয়া আছে তো দেয়া আছে তাহলে এই 1 টাকাকে 3 দিয়ে গুণ করব আর 50 পয়সার মুদ্রা কত দেয়া আছে দেখো 5 তাহলে এটাকে 5 দিয়ে দিল মানে আমার কাছে এখন টোটাল মুদ্রা আছে 1 টাকার মুদ্রা আছে 3টি আর 50 পয়সার মুদ্রা আছে কত 10টি কিন্তু বইয়ে বলা আছে যে না এই আমাদের কাছে এখন টোটাল মুদ্রা কত আছে এইদিকে অবশ্যই দেখো পড়ে দেখো কতগুলো আছে এখানে 13টি কিন্তু বইয়ে বলা আছে যে আমাদের কোশ্চেন বলা আছে 13টি না এর কাছে কত মুদ্রা আছে টোটাল 52টি আছে তাহলে একের ভ্যালু কত আসছে 52/13 মানে কত 4 একের ভ্যালু 4 আসছে এবার পর আমরা কি বার করেছি দেখো কোশ্চেনে বলেছি আমাকে কোন প্রকার মুদ্রা কয়টি আছে তাহলে 1 টাকার মুদ্রা 3টি আছে একের ভ্যালু 4 এসেছে তো 3 এর ভ্যালু কত 3 * 4 মানে 12টি আর 50 পয়সার মুদ্রা কত আছে 10 10 * 4 কত 40টি তাহলে 1 টাকার মুদ্রা আছে আমার 12টি আর 50 পয়সার মুদ্রা আছে 40টি ঠিক আছে দেখলে তো আর বলি তো বুঝতে পারছিস বুঝে পারছিস না তাহলে দেখে বুঝতে পারছো বুঝা এই টাইপটা পরীক্ষা কিন্তু একটা আসবে তোমাদের বিকাশ ক্লাস দেখেছো দেখতে পাবে ক্যারেক্টার দেখা লাইভ দেখতে হবে ক্যারেক্টার তো দেখা দেখো এরপরে তারপরে কোশ্চেন তারপরটা যে ছিল বলো কি হবে মানে প্রথম পড়া বুঝো নি অঙ্কটা বুঝো তারপরে आगे तो सेम टू सेम करते हैं एकदम सिमिलर होंगे
তাড়াতাড়ি এত পুরো এত টাইম লাগাইলো সিমিলার অঙ্ক বলেছি তো কত এসছে সুরত এসছে না বিকাশ কি এলো কে সিরিয়াস রে হ্যাঁ এটা কি ছিল आंसर ऐसा ना 25 টা কি 25 25 টা 4 স্যার 150 টা থেকে একটা 150 আর 180 আর 240 হ্যাঁ ঠিক আছে দেখো অবশ্যই এবার ক্লিয়ার এসছে কত নম্বর কোশ্চেন নাই বিকাশ কি আছে आंसर নাই আসে নাই কেন এখন তো বললাম কিভাবে করতে হবে আসছে না কেন দেখো বোর্ডের দিকে তাকাও বোর্ডের দিকে সুব্রত বোর্ডের দিকে তাকাও দেখো 1 টাকার কটা কয়েন আছে আমাকে বলো অবশ্যই বলো 1 টাকার কটা আছে বলো বলো একটা তারপরে বলো 2 টাকার কটা কয়েন হবে দুটো একটা একটা করে নাকি তারপরে 50 পয়সা 50 পয়সা আছে 25 পয়সা আছে নাকি 1 টাকার পরে 50 পয়সা আছে তারপরটা বলছি 50 পয়সা কটা কয়েন হবে দুটো কয়েন না আর তারপরে দিয়ে আছে কত 25 পয়সা না 25 পয়সা কটা কয়েন হবে বেশি একটা যদি আমার কইতে দিলে কটা চারটা কয়েন চারটা ঠিক আছে স্যার 50 পয়সার দুটো আনবে মানে 1 টাকা আমাকে কইতে হবে বুঝলেন তো 50 পয়সা যদি দুটো কয়েন দিই তাহলে আমার 1 টাকা হবে 1 টাকা তো 1 টাকা নিলেই যাবে 25 পয়সার কটা কয়েন নিতে হবে চারটা কয়েন তাহলে আমার 1 টাকা হবে তাহলে এই করে আমরা নিতে পারি এসে কি দিয়ে আছে এর সাথে 5 আছে 5 3 2 তাহলে কত আছে 5 6 আর 8 তাহলে 6 5 11 11 আর 8 19 কিন্তু বইয়ে বলা আছে 19 নয় 19 বলছে এর ভ্যালু দিয়ে আছে কত 570 তাহলে এর ভ্যালু কত 30 কত হইছে চন্দা এরপরে তাহলে কত হবে আমার 1 টাকার কয়েন হয়ে যাবে কত 5 * 30 150 50 পয়সার কয়েন কত হয়ে যাবে 6 * 30 180 আর 25 পয়সার কয়েন হয়ে যাবে 8 * 30 এরকম সিমিলার হলো ঠিক আছে চলো ঠিক আছে স্যার বুঝতে গেল স্যার তারপরটা চল চেষ্টা করি কি হবে এটা একটু মানে ঘুরিয়ে দিয়ে আছে অঙ্কটা লইলে হবে না মার্কেট করে যাবে না মার্কেট করে ধরে করতে হবে দেখো যারা ক্লাস রেগুলার করবে তাদের দায়িত্ব আমার মানে চাকরি পাইয়ে দেওয়া কিন্তু যারা ক্লাস রেগুলার করবেন না তাহলে আমি তাদের করতে পারছি না কি খবর কি দেখো ক্লাস যতক্ষণ তোমরা রেগুলার করবে আমি বুঝতে পারছি তোমাদের প্রোগ্রেস হচ্ছে কিনা কি হচ্ছে আমি এটা বলতে পারবো বোর্ডটা শুরু তো আচ্ছা না বিকাশ আচ্ছা না একটু আলাদা টাইম আছে কোনখানে আলাদা আছে বলো হ্যাঁ 2 টাকা না দেখো তোমরা আগে যেগুলা করলে সেগুলাই তোমাকে মুদ্রা সংখ্যা দিয়েছে দিয়েছিল কি না কোশ্চেনটা ভালো করে পড়ো আগে এরকম হবে না আগে যেগুলো তোমরা পড়লে সেগুলো মুদ্রা সংখ্যা দিয়েছিল এখানে দিয়ে আছে কি টাকা দেয়া আছে আছে না অভিষেক আগের টাইম কি ছিল মুদ্রা সংখ্যা এখানে টাকা তো সেই টাকা ভাবে করতে হবে ऐसे বুঝা आंसर
ট্রাই করে লাভ আজকে বুঝতে অসুবিধা তো বুঝতে অসুবিধা হতে পারে অফিসে, কারণ তুমি একটা ক্লাস করা নিয়ে রাখে একটু ক্লাসে যাইনি চেষ্টা করবে দেখবে হ্যাঁ যে ক্লাসগুলো হয়েছে হুম দেখো অনেক টাইম লেগে গেছে দেখো 1 টাকা আছে দেখো এক বলি যে একটি কিছু বাক্সে 1 টাকা 2 টাকা 50 পয়সা এবং 50 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 720 টাকা জমা আছে। মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 5:4:6:10 হলে বাক্সে কোন প্রকার মুদ্রার সংখ্যা মূল্যায়ন কোন প্রকার কত মূল্যে আছে তাহলে 1 টাকা 1 টাকার কটা আছে 1 টাকা করে নিচ্ছে নাকি তাহলে 1 টাকা নাম্বার কটা আছে এখন তারপরে আমরা যদি বলে আমাকে 2 টাকা 2 টাকায় দুটো হবে তারপর কি বলা আছে 50 পয়সা 50 পয়সাটাকে আমি কি লিখতে পারি 1 এর 2 এবার এখানে 50 পয়সা দুটো পয়েন্ট দিব না এখানে আমি পয়েন্ট না এখানে আমি টাকা হিসাবে লিখছি বুঝলেন তো 50 পয়সাকে 1 এর 2 লিখতে পারি 25 পয়সাকে আমি কি লিখতে পারি 1 এর 4 এরপরে এরকম দেখো এটা এটার সাথে 5 গুণ করতে হবে তো কত অনুপাতে দিয়ে আছে 20 পয়সা হবে হ্যাঁ 20 পয়সা এটা 20 পয়সা না তাহলে হবে 1/5 হয়ে যাবে নাকি তাহলে এরকম কটা কয়েন আছে 5টা তারপরে আছে 4টা তারপরে কত আছে 6টা তারপরে 10 তো সব করলে কি হয়ে যাবে 5 8 3 2 টোটাল কত আসছে কত আসছে 13 3 16 2 18 কিন্তু বইয়ে বলা আছে আমার 18 টাকা নেই কত টাকা আছে 720 টাকা তো 18 হলো 720 লেখার হলো কত 40 তাহলে 1 টাকা কত 5 × 40 200 বাক্সে কোন প্রকার মুদ্রার মূল্য কত 1 টাকার মূল্য 200 আছে 8 × 40 320 3 × 40 120 আর 2 × 40 সিমিলার একটু খালি মানে এই জায়গাটাই চেঞ্জ এখানে ওই টাকা যে মুদ্রা ছিল মুদ্রাটাকে আমি পয়সায় কনভার্ট করলাম ওই জন্য আমাকে 50 পয়সা টাকা দিয়ে লিখতে হয়েছে 20 পয়সা টাকা 5 এই টাইপের অঙ্ক পরীক্ষায় তোমরা পাবে যদি কোনো কম্পিটিটিভ এক্সামে যেতে থাকে বুঝতে পারছো বুঝা ঠিক আছে পরের টাইপে চলে আসে টাইপ 6 শুভ্র বুঝতে পারছিস শুভ্র বিকাশ ভালো নাই কিছু নাই বুঝতে পারলি কি না সুখ আসে নাই বিপ্লব আসে নাই নাকি টাইপ 6 The ratio of the ages of Keshav and Vipul দেখো এবার আমি কিছু কিছু প্রশ্ন ইংলিশে লিখেছি হ্যাঁ বুঝছে তোমার তো এক্সাম তোমাদের ইংলিশ হবে না তো হিন্দিতে হবে তো ইংলিশে তোমাদের জানতে হবে কি আছে 27 আছে টাইপ 6 এ দেখো 21 এর অঙ্কটা দেখো কিভাবে করতে হবে দেখো বোর্ডের দিকে দেখো প্রথমে The ratio of the ages of Keshav and Vipul দিয়া আছে 9:10 After 12 years the ratio of the ages will be 13:14 Find the present age of the Keshav ratio of Keshav এর দেখো কেশবের ধরে দিচ্ছি আমি কত কেশবের এজ দিয়া আছে আমরা কত দিয়া আছে সুব্রত 9:10 দিয়া আছে তাই ধরে দিচ্ছি 9x যদি থাকে তাহলে এর সাথে কিছু মাল্টিপ্লাই আছে বুঝলে তো
তো এটা কি ধরবো 9x আর বিপুলের কত ধরে নিব বিপুলের আমি 10x তাহলে এটাকে আমি যখন লিখতে পারি 9x বাই 10x লিখতে পারি তো এখানে তো এ যে বলছে এর এজের সঙ্গে আমি কত 12 বছর আফটার 12 ইয়ার্স মানে আফটার 12 ইয়ার্স মানে 12 বছর পর তাহলে এখানে 12 যোগ করতে পারি তো নিচেও 12 যোগ করে যাবে 12 বছর পরে তার রেশিওটা কত হয়ে যাচ্ছে 13 বাই 14 তাহলে এরপর কি করতে হবে ক্রস মাল্টিপ্লিকেশন তাহলে 14 ইনটু 9 কত হয় 126 126 x 14 ইনটু 12 দেখো 14 10 এ কত 140 14 দুগুণে 28 মানে 168 10 ইনটু 13 হয় 130x আর 13 ইনটু 12 13 10 এ হয় 130 আর 13 দুগুণে 26 মানে 156 ক্যালকুলেশন শিখেছি কেমন ক্যালকুলেশন করা যায় সেটা দেখো 126 x যদি আমি x গুলো এক দিয়ে করি ওই সংখ্যাটা দিই তাহলে 130x - 126x সমান হচ্ছে 168 - 156 তাহলে 4x সমান কত হচ্ছে আমার 12 x সমান হচ্ছে 3 কি বলেছে আমার কোশ্চেন কি চাই আমার ফাইন্ড দ্য প্রেজেন্ট অফ এজ অফ কেশব কেশব কত হচ্ছে বিকাশ প্রেজেন্ট কেশব এর কত 9 ইনটু 3 সমান 27 কেশবের এজ হবে কত 9 এর বলে x এর ভ্যালু আমার 3 9 ইনটু 3 27 তাহলে আমাকে তারপরে অঙ্কটা করে দিন তো 22 এর সেম অঙ্ক সিমিলার অঙ্ক 20 25 विकास कत से पूजा पूजा तो घर केने बार बार এরপর তো ভোট আসছে ভোটের সময় ঘর ওটা ঘরে দেওয়া হবে না কত আসছে 25 বুঝছো অঙ্কটা বুঝেছো বুঝেছো দেখো অঙ্কটা কি বলেছে মানে প্রেজেন্ট এজ দেয়া আছে মায়া আর মিরা দেয়া আছে 6:5 মানে এটা 6 থেকে 5 এ ধরে নিবে তারপর আফটার 15 ইয়ার্স মানে এটা তার সাথে কি করতে হবে আমাকে 15 বছর যোগ করে দিতে হবে 15 বছর পরে কত হয়েছে ওদের রেশিওটা 3:8 আগের রকম বুঝা হলো বিকাশ দেখো প্রেজেন্ট এজ অফ মায়া এন্ড মীরা মায়ার বটে 6x মীরার বটে কত কত বটে চন্দ্র মীরা 5x তারপরে 6x বাই 5x তারপর আমাদের কি 15 বছর পর বলেছে তাহলে 15 বছর পরে এর কত হয়েছে তার রেশিওটা 9:8 তাহলে 6 8 48 6 পর 8 পর কত হয় 8 পর 120 ক্যালকুলেশন একদম তোমাদের থাকতে হবে ভালো তাহলে 5 নাম 45x আর 4 9 হয় 137 তাহলে 3x সমান হয়ে গেছে আমার কত 15 তাহলে x সমান হচ্ছে 5 আমার কার এজ বার করতে বলেছে হোয়াট ইজ দ্য এজ অফ মীরা মীরা আছে 5x তো 5 * 5 25 23 সিমিলার অঙ্ক 23 কত
66 ঠিক আছে এটা আছে না বুঝা কথা আছে আগে রকমই করো হ্যাঁ যেভাবে করেছিলে সেভাবে করতে হবে খালি অ্যাড করে দিতে হবে এটা 66 হয়েছে তো এটাতে 63টা 24টা করো 63টা বুঝতে পারছো অভিষেক তো করব দেখো যদি বুঝতে না পারে তাহলে একদম খুলে বলে স্যার বুঝতে পারেন কোনো না শিখতে আসেছো তুমি কোনো পাইছ না হ্যাঁ এখানে যদি শিখতে না পারে তাহলে কোথাও শিখতে পারবে না এটা বলেছি মানে কারণ এখানটা এটা পুরো লাস্ট স্টেপ শিখবা শিখতে শিখতে তারপরটা কত বড় 24 নম্বর 24 কত আছে 15 है ना बताइए सोचिए 24 10 अच्छा কত আসছে দেখো একবার দেখো এটা তোমরা দেখে দেখে করতে পারবে এখানে মানে অঙ্কটা দেখলেই করতে পারবে কি দিয়া আছে দেখো এখানে বোর্ডে দেখো একবার বোর্ডে বিকাশ বোর্ডে দেখো এখানে অঙ্কটা অনেক সোজা বলে কি দিয়া আছে দ্য রেশিও অফ এজ অফ টু স্টুডেন্ট দিয়া আছে 3:2 ওয়ান অফ देयर ইজ কত ইয়ার বসে 5 ইয়ার ওল্ডার হ্যাঁ রেশিওটা দিয়া আছে 3:2 আর একজন বলছে কি 5 বছর বেশি দেখো 3 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত আছে এই একের ভ্যালুটা দিয়ে আছে কত 5 আমরা কি বলেছি ইয়ঙ্গার কে বটে 2 যে আছে তাহলে 5 দুগুণে কত হয়ে যাবে 10 এই অঙ্কগুলা করার দরকার নেই মুখে মুখে তুমি করতে পারবে সঠিক অ্যাপ্রোচটা জানতে দেখো পরীক্ষা কি সবাই করতে পারবে অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা 30 মিনিটের নেভি যেটা আর তোমার 1 ঘন্টার পরীক্ষা বা 50 মিনিট পরীক্ষা অঙ্ক তোমাকে বেশিরভাগ অঙ্ক তোমাকে দেখে নিয়ে করতে হবে আর সেই সঠিক অ্যাপ্রোচটা তোমাকে জানতে হবে এমনিতে মানে যেমন আমরা 9 10 এ করি সে এক পেজ করে দিলাম অঙ্কটাকে তাহলে হবে না একটা অঙ্ক করতেই তোমার টাইম শেষ হয়ে যাবে পজিশন তো দেখে নিয়ে করো এবং সোজা বলে কি বলেছে এভারেজ এজ অফ 3 কাল দেন 20 তাহলে টোটাল এজ কত হবে 20 * 3 60 বুঝো ইয়ার পরে ধরলে যে 3x 5x 7x যোগ করো 15x এর ভ্যালু দিয়ে আছে 60 x এর ভ্যালু 4 আমার কি বলছে ইয়ং কি আছে 3 3 4 12 দেখো বোর্ডে দেখে নাও ওটা আমি করে দিচ্ছি অবশ্যই দেখো বুঝতে পারছো কি কইলো দেখো 25 নম্বর অঙ্কটা কি বলেছে তিনজন আছে তিনজনের এভারেজ এই যে দিয়ে আছে তিনজন ভ্যালু কত 20 দিয়ে আছে তাহলে তিনজনের টোটাল বয়স কত হবে 60 বছর হয়ে যাবে এদের রেশিও এবার দেয়া আছে এদের এজের রেশিওটা দেয়া আছে 3x 5x কত 7 তখন আমার কত আছে 15 আছে এই 15x এর ভ্যালুই বটে আমার কত 60 তাহলে x এর ভ্যালু 60/15 মানে 4 আমাকে ইয়ঙ্গার কে বটে 3x বটে 4 * 3 মানে আমার 12 তোমাদের রেশিও প্রপোর্শনটা মানে শেষ হয়ে যেতে পারে আমি থিওরি গুলা বেশি
40 থেকে 50টা কোয়েশ্চেনের মধ্যে শেষ করার চেষ্টা করি, কারণ থিওরি বেশি কোয়েশ্চেন নিয়ে করা যাবে না। এবার যখন আমি চ্যাপ্টারটা রিভিশন করাবো তখন মানে প্রত্যেকটা যে তোমাদের প্রিভিয়াস ইয়ার হয়েছে পরীক্ষা, নেভি, আর্মি, এসএসসি, জিডি, রেলওয়ে, তখন আমি প্রায় 100-150 যত কোয়েশ্চেন হবে সব কোয়েশ্চেন করাবো। তাহলে এরকম এরপর দেখো তোমাদের গ্রুপে পাঠিয়েছি, একটা রিজনিং এর পাঠিয়েছি, দেখো রিজনিংটা দেখো।